আসবে, আল্লাহ মিজান যখন চোখের সামনে আসবে, মাওলা মিজান যখন চোখের সামনে আসবে, আপনার উম্মতের কলিজা একেবারে থরথর করে কাঁপতে থাকবে। কি ভুলে গেছেন নাকি? মিকাইল কয়, ও নবী, মিজান যখন দেখবে আপনার উম্মতেরা অস্থির হয়ে যাবে। কেমনে এই মিজান ভরবে, কেমনে জান্নাতের ব্যবস্থা হবে, কিভাবে জাহান্নাম থেকে রক্ষা পাবে, উম্মত অস্থির হয়ে যাবে। মিকাইল কয়, নবী গো, কিয়ামতের মাঠে আমি পুরা কিয়ামতের মাঠ ডান মাথা থেকে বাম মাথা পর্যন্ত চক্কর লাগাবো। মিকাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব পুরা মাঠ আমি চক্কর লাগাবো, তালাশ করে দেখবো আপনার কোন উম্মত আপনার প্রেমে পাগল হইয়া, আপনার ইশকে আশিক হইয়া বেশি বেশি দুরূদ পড়তো, এদের নেকের পাল্লা ভারী করে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করব। তাহলে বলেন দুরূদের ফজিলত কম না বেশি? কোনটা, ওয়ান টাইম না ওয়াল টাইম? আর জোরে কি টাইম? ওয়াল টাইম ইউজ ইন্টারন্যাশনাল দুরূদ, যাকে দুরূদ ইব্রাহিম বলে। এই ওয়াল টাইম ইউজ ইন্টারন্যাশনাল দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়লে আমাদের জোল আসে না, তাল আসে না। কেমনে আসবে? এই দুরূদ ইব্রাহিম শিখার কোনো ব্যবস্থা তো আমাদের স্কুলেও নাই, কলেজেও নাই, ইউনিভার্সিটিতেও নাই, একেবারে সর্বোচ্চ এডুকেশনে নাই। কি আছে? ব্যাঙের লাফালাফি। কথা কয় না, কিচ্ছু মনে জানেন না। হ্যাঁ, ইদানিং আপডেট এডুকেশন আমাদের স্কুল লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ এডুকেশনের ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইদানিং যেটা শুরু হয়েছে, পড়ালেখা বাদ দিয়ে ব্যাঙের লাফালাফি শিখায়, হাঁস মুরগির চেঁচামেচি শিখায়, কেমনে আলুর ভর্তা আর ডিম ভাজি আর খিচুড়ি রান্না করতে হবে এটা শিখায়। হাঁস মুরগির লাফালাফি, ব্যাঙের লাফালাফি, চেঁচামেচি, আলুর ভর্তা, খিচুড়ি এগুলো শিখায়, আর তিরিং বিরিং সাইকেল চালানো শিখায়। কুলাউড়া, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, স্কুলে মাস্টার ট্রেনার টিচারদেরকে সামনে রেখে হাতে আপনার মাইক, স্টুডেন্টদের বই পুস্তক কলম গাঁটটি বেঁধে বেঞ্চের নিচে, টিচারও নাচে, স্টুডেন্টরাও নাচে। অবস্থা দেখে মনে হয় স্কুল না, বন্ড তাহিরি ডিজে মঞ্চ। কথা কোন ঠিক নেই? এই অবস্থা যদি চলতে থাকে, একটু জবাব দেন, আগামী প্রজন্ম শিক্ষিত হবে না মূর্খ হবে? আরো জোরে বলতে হবে। আগামী প্রজন্ম ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না মূর্খ হবে? এই অবস্থা যদি চলতে থাকে, আগামী প্রজন্ম একেবারেই ধ্বংসের ধার প্রান্তে চলে যাবে। এর উপরে আবার একটা কথা আছে আমাদের বাংলাদেশের প্রচলিত সমাজে, মরার উপর খরার গা, মরার উপর খরার গা, মরার উপর খরার গা, মানে এক ট্যাং ভাঙ্গা, সামনে গাতা, আবার দিছে ধাক্কা। এই লোকের অবস্থা কি হবে? এখন হাঁস মুরগির লাফালাফি, ব্যাঙের লাফালাফি, তিরিং বিরিং সাইকেল চালানি, আবার তাহেরি ডিজে মঞ্চ, সাথে আবার প্রত্যেক ক্লাসের সিলেবাসের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছে কৃষ্ণ কারে বলে, রাধা কারে বলে, রাম রাম কারে বলে, দশহরা কারে বলে, শনি কারে বলে, হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে বই পুস্তকগুলোকে একেবারে ভরে দেওয়া হয়েছে। খোদার কসম, এই হালত যদি চলতে থাকে, অবস্থা যদি চলতে থাকে, আগামী প্রজন্ম মাস্টার ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, শিক্ষিত হবে না, গণ্ড মূর্খ ব্যাঙের মতো নিথর প্রাণীতে রূপান্তরিত হবে। এই হালত সৃষ্টি হওয়ার আগে জাতিকে সজাগ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ, এই জাতিকে সজাগ হওয়ার তৌফিক দান করেন। আমিন। দুই আঙ্গুলের চিপায় সিঙ্গা নিয়ে দাঁড়ানো, তার সেকেন্ড কোনো কাজ নাই। যেদিন মালিক হুকুম করবেন, ফু মারবেন। তার বাঁশিতে তিনটা ছিদ্র, তিনটা। এক নম্বর ছিদ্র দিয়ে প্রথম ফুৎকার বের হবে, আকাশ আর জমিন ভেঙে খান খান হয়ে যাবে। দুই নম্বর ছিদ্র দিয়ে দ্বিতীয় ফুৎকার বের হবে, আকাশ আর জমিনের টুকরা একাকার হয়ে কিয়ামতের ময়দান কায়েম হবে। তিন নম্বর ছিদ্র দিয়ে তৃতীয় ফুৎকার বের হবে, জমিনের নিচ থেকে এক একটা কবরের নিচ থেকে 10,000 করে মানুষ উঠবে।
কিয়ামতের ময়দানে তীর ফেলানোর মতো কোনো জায়গা থাকবে না। ইসরাফিল আমার প্রিয় নবীর সামনে যে সালাম পেশ করে বলেন, নবী গো, আপনি তো টেনশন ফিল করছেন, না জানি আমি আজকে সিংহায় ফু দিয়ে দেই কিনা, আপনার উম্মতকে নিয়ে আপনি বড় অস্থির, না জানি কিয়ামত হয়ে গেলে আপনার উম্মত জাহান্নামে যায় কিনা, কারণ এখনো তারা ব্যাপক কলেমা ওয়ালা হয়নি, ব্যাপক ইসলাম ওয়ালা হয়নি, ব্যাপক কোরআন ওয়ালা হয়নি, ব্যাপক ঈমান ওয়ালা হয়নি। আপনি উম্মতকে নিয়ে যেই অস্থির, যেই পেরেশান, নবী গো না না, আপনি অস্থির হবেন না, পেরেশান হবেন না। আমি ইসরাফিল আপনার উম্মতের ব্যাপারে কোনো দুঃসংবাদ নয়, একটা বড় সুসংবাদ নিয়ে নাজিল হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইসরাফিল মারহাবাম বিকা আখি, ও ভাই তোমাকে ধন্যবাদ, জলদি করে বলো উম্মতের ব্যাপারে কি সুসংবাদ, কি কমিটমেন্ট নিয়ে তুমি নাজিল হয়েছো। ইসরাফিল আলাইহিস সালাম কয়, নবী গো, কিয়ামতের মাঠে যেই জায়গাগুলো কঠিন হবে এর মধ্যে একটা কঠিন জায়গা হবে, সূর্য যখন আধাত উপরে থাকবে, সূর্যের তাপে কলিজাটা চৌচির হয়ে যাবে। চৈত্র মাসে বিলের জমিগুলো, জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না, বিলের জমিগুলো একেবারে সূর্যের তাপে বাঙ্গির মতো ফাটতে থাকে, কথা কয় না? পানির জন্য এই বিলের জমিগুলো যেন হা করে চেয়ে থাকে। ইসরাফিল কয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সূর্যের তাপে আপনার উম্মতের কলিজাগুলো চৈত্র মাসের বিলের মতো বাঙ্গির মতো ফেটে যাবে, পানির জন্য হা করে চেয়ে থাকবে। নবী গো, পানি তো সেখানে পাওয়া যাবে না, আমি ইসরাফিল কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে দেখব আপনার কোন উম্মত আপনার প্রেমে পাগল হইয়া, আপনার ইশকে আশিক হইয়া বেশি বেশি দুরূদ পড়েছে, এদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করায়া চিরকালের জন্য কলিজা ঠান্ডা বানায় দিব।